আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এসেছি বাদাম চিড়ার রেসিপি নিয়ে। তো আশা করি আমার আজকের বাদাম চিড়া রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি এখানে হাফ কেজি বাদাম নিয়েছি, এটাকে শুধু ভেজে নিব। তো সবগুলো বাদাম আমার লাগবে না, আমি শুধু ভেজে নেওয়ার জন্য সবগুলো বাদাম একসঙ্গে নিয়েছি। তো ভেজে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটাও ভালো করে ভাজতে হবে। তো আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের ভিতর বাদাম দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তারপরে চুলার আঁচটা আরও একটু কমিয়ে দেব, মিডিয়াম টু লো আঁচে রেখে বাদামগুলোকে আস্তে ধীরে খুব সুন্দর করে ভেজে নিব। আর কিছুক্ষণ পর পর একটা বাদাম চেক করে নিব। আর বাদামটা চেক করা শুরু করবেন যখন থেকে দেখবেন বাদামগুলো চিটমিট করে একটু ছিটতে থাকবে এবং ফুটতে থাকবে হালকা করে। বাদাম কিন্তু ফুটে কারো গায়ে লাগে না, চিটমিট করে ওঠে শুধু। তো যখন এরকম ফুটতে থাকবে এবং ফুটা কিছুটা বন্ধ হবে, তো সেই পর্যায়ে একটু হাত দিয়ে ডলে ডলে দেখবেন খোসাটা উঠছে কিনা, এবং একটা বাদাম একটু মুখে দিয়েও দেখতে পারেন যে বাদামটা ঠিক স্বাদটা ঠিক আছে কিনা, বাদাম ভাজার যে একটা সুন্দর ঘ্রাণটা আসছে কিনা। তো এরপরে বাদামটা ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নিতে হবে। তো আমি 2-1 বার করে চেক করে নিয়েছি, বাদামটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে একটা বলে রেখেছি, আর আমি এখন হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা তলের পরে দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমরা বাদাম চিড়া তৈরি করব, সেহেতু বাদামগুলোকে একটু খুব ভালো করে একটু খোসাটা ছাড়িয়ে যাতে 2 খণ্ড হয়ে যায়, তো এভাবে করতে হবে। এর জন্য আমি একটা বেলনি নিয়ে এভাবে করে বেলে নিচ্ছি যাতে খোসা উঠে যায় এবং 2 খণ্ড হয়ে যায়। তো আমাদের হাত দিয়ে নেড়েচেড়ে কষ্ট করে কিছু করা লাগবে না, বেলনের সাহায্যেই দুটো কাজই হয়ে যাবে একসঙ্গে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু খোসা আলাদা হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা বাদাম এরকম 2 খণ্ড হয়ে গিয়েছে। এখন আমি বাদামগুলোকে সরিয়ে রেখে তারপরে আমি চুলায় চলে এসেছি। আর চুলায় আমি একটা প্যানের ভিতর সামান্য একটু পানি নিয়েছি, কারণ আজকে আমি পাটারি গুড়ের বাদামের চিড়াটা তৈরি করব, যার কারণে পাটারি গুড় যেহেতু শক্ত থাকে এটাকে একটু গলানোর জন্য সামান্য একটু পানি দিয়েছি। আর গুড়টাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি। তো এখন অপেক্ষা করব গুড়টা আঠালো হয়ে যাওয়া পর্যন্ত। আর এটা চিড়ার জন্য পারফেক্ট হয়েছে কিনা কি করে বুঝবেন, দেখুন গুড়ের ভিতর কিন্তু এরকম একটা ফেনার মতো তৈরি হবে। তো সেটাও যদি না বুঝতে পারেন, তো একটা বাটিতে পানি নিয়ে তারপরে এটাকে দেখবেন শক্ত হয়েছে কিনা। তো দেখুন এটা নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বোঝা যাচ্ছে যে একটা শক্ত দলা হয়ে গিয়েছে। তো এরকমের পর্যায়ে হলে তারপরে আপনারা যে বাদামটা ভেজে রেখেছেন আলাদা করে সেটা দিয়ে দিতে হবে। তো আমি যে বাদামটা আলাদা করেছি সেটা এখন দিয়ে দিচ্ছি। তো একবারে দিলেও হবে, তো আমি 2 বারে মিশিয়ে নিচ্ছি। যা হোক, তো বাদামগুলো মেশাতে এক পর্যায়ে বাদাম থেকে গুড় এরকম আলাদা হয়ে যাবে। তো এরকম আলাদা হয়ে গেলে তারপরে এগুলোকে নামিয়ে নিতে হবে। তো আমি এখন একটা পাত্রে বা বাটিতে নামিয়ে নিচ্ছি। তো রেডি আমার বাদাম চিড়া। তো এই রেসিপিটা কতটা সহজ দেখতে পারলেন। তো আশা করি রেসিপি ভালো লেগেছে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।